গেছে 15 তারিখ আবার শুনানি হবে। কেন 13 তারিখে জজ সাহেবের রিটার্ন আছে। আমি কিন্তু ভয় খাচ্ছিলাম, রিটার্ন যখন আছে ঘাবড়ে না যায়। কেন আমরা দেখেছি বাবরির রায় যে দিয়েছিল তার রিটার্নই ছিল, রায়টা দিয়ে টুক করে বেরিয়ে গেল। তো যাক, এই জজ সাহেবকে ধন্যবাদ জানাই যে দেশের সংবিধানকে আপনি মান্যতা দিয়ে আপনি আরো শোনার জন্য সুযোগ দিয়েছেন। মানুষের আস্থার উপরে যেভাবে রায় দিয়েছিল বাবরি মসজিদের বিরুদ্ধে, ওই জজকে ধিক্কার জানায়, ধিক্কার জানায়। সংবিধানের বিরোধী কাজ করেছে ওই জজ সাহেব, কিন্তু এই জজ সাহেব তিনি যথেষ্ট সংবিধানকে মান্যতা দিয়ে আগামী দিন ঠেলে দিয়েছে, তাই তেনাকে ধন্যবাদ জানাই। মনে রাখবেন, জজ সাহেব একটা মানুষ, তিনিও যদি সংবিধান বিরোধী কাজ করে সেও কিন্তু আমাদের আপন নয়। কেন দেশ আগে, সংবিধান আগে, জজ আগে নয়। মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আমাদের মধ্যে একটা প্রচলন আছে, কোর্ট যখন বলে দিয়েছে আর বলা যাবে না, এটা ভুল কথা। সংবিধান বিরোধী যদি রায় হয় মানা যাবে না। সংবিধানের পক্ষে হলে আব্বাসের ঘাড়কে মানতে হবে। শুনছেন না? তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 15 তারিখে আবার শুনানি হবে। শুনছেন তো? তো আমরা অপেক্ষায় থাকবো। আন্দোলন বন্ধ করে ঘুমাবো তো নাকি? ঘুমাবেন না কেন? অনেকে তো আন্দোলন বন্ধ করে দিয়েছে। কেন? দিদি বলে দিয়েছে আমি তো বাংলায় করতে দেবো না, কেন আন্দোলন করছিস, তাই বন্ধ করে দিয়েছে, দিয়ে সব ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমোলে হবে, আন্দোলন বাড়াতে হবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা আন্দোলন করতে যাচ্ছে, প্রশাসন গাড়ি ভর্তি লোক নিয়েছে, বন্ধ করে দিচ্ছে। কেন? আমি তো রোডে আন্দোলন করিনি, আমার ছেলেদেরকে বলেছি রোডে নয়। কেন? রোড সবাই যাতায়াত করছে, যারা যাতায়াত করছে তারা কি আইনটা তৈরি করেছে নাকি? আমাদের লড়াই কি হিন্দুদের বিরুদ্ধে, এই আদিবাসী সাঁওতাল বাগদি কোনো মানুষের বিরুদ্ধে না? আমাদের লড়াই কেন্দ্রের জালিম সরকার যে বিল করেছে তার বিরুদ্ধে, ঠিক তো নাকি? কেন? সে বিলটা করেছে এক ধর্মের বিরুদ্ধে, দ্বিতীয় হলো সংবিধান বিরোধী আইন তৈরি করেছে। অতএব আমার দেশের সংবিধানকে যে মানবে না, সে দেশের মাথায় বসে আছে, তো কি হয়েছে? তার বিরুদ্ধে আমরা বিরোধী করব, ঠিক না বেটি? কেন? দেশ আছে, সংবিধান আগে, দেশের প্রধানমন্ত্রী আগে নয়। প্রধানমন্ত্রী কত এসছে, মরে গেছে, কত চলে গেছে, এ বেটা আছে, কাল চলে যাবে, অন্য কেউ বসবে। কিন্তু দেশ ভারতবর্ষ চলবে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের লিখে যাওয়া সংবিধান। এই দুটোর বাইরে সে প্রধানমন্ত্রী হোক আর সিএম হোক, জেলার সাহেবই হোক, অন্যায় করলে তার বিরুদ্ধে কথা বলতে হবে। এর নাম হলো ভারতীয়, এর নাম হলো দেশপ্রেমী। বলবেন না? বলবেন না? তাহলে কি আইন করতে চাইছে? অমুসলিমকে ঢুকাতে হবে। মন দিয়ে শোনেন। আচ্ছা বলুন তো ভাই, মুসলমানদের ওয়াকফ সম্পদ আছে, হিন্দু ভাইদের কি কোনো ধর্মীয় সম্পদ নাই? হ্যাঁ আছে। হিন্দু ভাইদের বোঝানো দরকার আছে না নাই? আপনাদের করেই বোঝাতে হবে যে ভাই এটা শুধু আমাদের ব্যাপার নয়, এটা সবার ব্যাপার। কেন? আপনারা জানেন 2023-এ আদিবাসীদের জল জঙ্গলের সম্পদকে কেন্দ্র সরকার কিনে নিয়েছে। 2025-এ আমাদের সম্পদের বিরুদ্ধে আইন তৈরি করেছে। তা 2000 এর পরে দেবত্ব সম্পদের উপরে হাত দেবেন, এর কি মানে আছে? অতএব আসুন আমরা সবাই এক হয়ে আন্দোলন করি, এটা সর্বধর্মের মানুষকে বুঝাতে হবে। এবং এই আইনটা সংবিধানের বিরুদ্ধে। কেন? আইনে আছে যে ধর্মের মানুষ সে ধর্মের সম্পদের কমিটির রক্ষণাবেক্ষণ তারা হবে, এটা হচ্ছে আইন। তাই হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির যে কমিটি আছে তার মধ্যে লেখা আছে ও হিন্দু থাকতে পারবে না। ভুল লিখেছে না ঠিক লিখেছে? ঠিকই লিখেছে। তার ধর্মের ব্যাপারে মুসলমান ঢুকে কি করবে? সেখানে সেখানে মন্দিরের ব্যাপার রয়েছে, তার ধর্মীয় কালচারের ব্যাপার রয়েছে, আমরা কি বুঝি? তার ধর্মীয় জিনিস সে থাকবে। তাহলে তাদের কমিটিতে লেখা আছে ও হিন্দু থাকতে পারবে না, শুধু হিন্দু যাবে সে থাকবে। ঠিক তেমন খ্রিস্টানদের সম্পদ আছে, খ্রিস্টানদেরও লেখা আছে খ্রিস্টান ছাড়া অন্য ধর্মের লোক থাকতে পারবে না। প্রত্যেকের এরকম সিস্টেম আছে। ঠিক তেমনই মুসলমানদেরও লেখা আছে মুসলমান ছাড়া অমুসলিম ওয়াকফ বোর্ডে ঢুকতে, জোরে বলো, পারবে না। এই আইনটাকে বাদ দিয়ে, সংবিধানের এই ধারাটাকে বাদ দিয়ে জোর করে গায়ের জোর সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে বিজেপি আইন তৈরি করছে কি ওর মধ্যে অমুসলিম ঢুকবে ওয়াকফের মধ্যে, বাকি সব ধর্মের যা আছে থাকবে, শুধু মুসলমানদেরটাই ঢুকবে।
কথা বুঝছেন তো নাকি? এটা অন্যায় করছে না করে নেই, একটু সাড়া দেবেন তাড়াতাড়ি। অন্যায় করছে, তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে কেস চলছে। সুপ্রিম কোর্টের জজ সাহেব যত প্রশ্ন করেছে, কি তোমরা আজকে ওয়াকাবে অমুসলিম ঢুকাচ্ছ, তাহলে অন্য সম্পদে মুসলমান ঢুকাবে তো? সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে। চর খেয়েছে আইনের, চর খেয়েছে কেন্দ্র সরকার, আইনের চর খেয়ে মুখ ভুতা করে পালিয়ে গেছে। কথা বুঝে আসছে তো? সেই জায়গাতে এটা অন্যায়, এর জন্য আন্দোলন আরো অনেক ভয়ানক ভয়ানক করেছে। কিন্তু আমি আপনাদেরকে একটা তথ্য দেবো আজকে, বলবো না থাকবে? কষ্ট হবে না তো কারো? তাহলে কেন্দ্র সরকার অমুসলিমকে ঢুকাবার জন্য আইন করেছে, সুপ্রিম কোর্ট সেটাকে রুখে দিয়েছে। এখনো কি ঢুকাতে পেরেছে? জোরে বলেন, পারেনি। কিন্তু পশ্চিমবাংলা সরকার 2024-এ পশ্চিমবাংলা ওয়াকফ বোর্ডে দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। তাহলে কে এক কাঠি বাড়া? আমরা নবী ছেড়ে কত ঠকছি, বুঝতে পেরেছো? এই জায়গায় নবীর কি কথা আছে বা শুনতে হবে। নবী বলছেন, প্রকাশ্য দুশ্মনের কাছে আমার উম্মত হারবে না, আমার উম্মত প্রকাশ্য দুশ্মনের কাছে বিজয় লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভয় হয় আমার উম্মতকে বন্ধু সেজে পিছন থেকে ছুরি মারবে ধোঁকাবাজ মুনাফিকরা, আমার উম্মতকে শেষ করবে। তার প্রমাণ দেখুন, প্রকাশ্য দুশ্মনী করতে গেছে, কেস চলছে, বিশাল লড়াই পুরো দেশ জুড়ে চলছে। আর দেখুন ঘুমটা দিয়ে চুপি চুপি ঢুকিয়ে দিচ্ছে দুজনকে। শুনছেন তো নাকি? কষ্ট হলো, মনে কষ্ট হলো। যদি তোমার কাছে মসজিদ মাদ্রাসা আগে হয়, তাহলে আব্বাস সিদ্দিকীর কথা কষ্ট হবে না। কারণ আমার ওয়াকফ বোর্ডে কেন মুসলিমকে রাজ্য সরকার ঢুকালো, এর কৈফিয়ত নেওয়ার দরকার আছে না নাই? এত আন্দোলন হচ্ছে ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও, কখনো কারো মুখ থেকে শুনেছো যে এই দুজনকে কেন ঢোকানো হলো? জবাব দাও। তাহলে এরা আন্দোলন করছে এর পক্ষে, ওর বিরুদ্ধে। এরা মোটেও আল্লাহর জন্য আন্দোলন করেনি, এরা এর দালালি করছে, ওর বিরোধী করছে। কেন এর দালালি করছে? এ ওয়াকফ থেকে কিছু কিছু দেয়, তুইও খা আমি খাই, তুই খা আমি খাই, গরিব যেন না পায়। অ্যাকচুয়ালি ওয়াকফটা তো গরিবদের। শুনছেন না শোনেন না? এই যে আপনাদের পাশে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের মাজার হাড়ুয়ায় 900 বিঘে জায়গা, তার মধ্যে মাত্র আছে 3.25 বিঘে, 3 বিঘেও নয়, আমি রাউন্ড ফিগারে 3 বিঘেই ধরছি। তাহলে 900 থেকে 3 বিঘে থাকলে বাকি কত বিঘে হারিয়েছে? 900 বিঘে থেকে চাচা 9 বিঘে নয় আব্বা, 900 বিঘে থেকে 3 বিঘে আছে, 897 বিঘে এই পশ্চিম বাংলা সরকারের নেতা মন্ত্রী আমলা চামলারা সব ঝেড়ে খাচ্ছে। তাহলে এরা কি ওয়াকফের বিরুদ্ধে? এই ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে এরা মনে হচ্ছে? মাথায় ঢুকছে না ঢোকে নে? আব্বাস সিদ্দিকীর জলসা কেন রুকা হয় বুঝতে পারছেন? হ্যাঁ, আমার জলসা রুকা হয় এই কারণে যে এ তো শুধু কেন্দ্রের বিরুদ্ধে বলবে না, এ তো আমার দুর্নীতিটাও বলবে। অতএব ওকে রোখো, কেসতে দিও না, ওকে আটকাও, ও জলসা করতে দিও না। কিন্তু আমি জানি যদি একটা দরজা কেউ বন্ধ করে, আমি জিনার হয়ে কথা বলছি, তিনি 1000টা দরজা খুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? জোরে বলুন কে? অনেক জালিম অনেক জায়গায় আমাকে জলসায় ঢুকতে দেয়নি, শুনছেন তো? এখন সেসব জালিম জেলের খাঁচার মধ্যে আছে, এখন সেখানে সব দাওয়াত করছে। আমি ঘুরে এসি, কেন শয়তান তখন জেলে আছে, এই সুযোগে ঘুরে এসি। তাহলে আরো কোন জায়গায় কেউ যদি আমায় রোকে, আল্লাহকে বলবো তাদেরকেও তুমি খাঁচাই ভরে দাও, একটু যাওয়ার সব যেচ্ছে যাই। কি আমি তো আল্লাহকে বলবো, তা আল্লাহ যখন সময় হবে আমাকে ওই এলাকায় নিয়ে যাবার, আল্লাহ ঠিক জালিমকে খাঁচাই ভরে দেবে, আর না একেবারে কাফন পরিয়ে দেবে, যা চলে যা, একেবারে চলে যা। কথা শুনছেন না শোনেন নে? কিন্তু আল্লাহ যদি হুকুম না থাকে আমি যেতে পারবো? খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে? জোরে বলুন। তা খোদার বিনা হুকুম ছাড়া যদি গাছের পাতা না লড়ে, তাহলে মিশরে ফেরাউনকে রাজা বানিয়েছিল কে? নমরুদকে রাজা বানিয়েছিল কে? সাদ্দাতকে, আবু জেহেলকে, উদবাকে, সাইবাকে কে বানিয়েছে? আবু জেহেলকে ক্ষমতা দিল আল্লাহ, আর সেই আবু জেহেল কষ্ট দিচ্ছে নবী আল্লাহর বন্ধুকে। কথা মাথায় ঢুকছে? কি ব্যাপার? রহস্য কি? রহস্যটা কি?
আমার আল্লাহ বলছে তোদের প্রেম আর আমার প্রেম আলাদা। আমি যাকে যত ভালোবাসি দুনিয়া তার জন্য তত কঠিন পরীক্ষা নিই। জোরে বলো সুবহানাল্লাহ। এটা আমার প্রেমিকদের সাথে আমি ব্যবহার করি। আর আমার প্রেমিক যারা এত কষ্টের মধ্যেও জান্নাতে শান্তিতে তারা থাকে। তোরা দেখিস কষ্টে, তারা থাকে আনন্দে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই বলুন তো ভাই, আজকে আমার দুশ্মন বাড়ছে না বাড়ে না? কত জায়গায় বিরোধী, কত বাধা, কত সমস্যায় পড়ছি না পড়িনি, কিন্তু আমি যা আরামে আনন্দে আছি এটা আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। এই হক কথা বলা, নাই কথা বললে যে কি তৃপ্তি পাওয়া যায়, কি শান্তি পাওয়া যায়, একটা কেউ কখনো বলেনি আমাকে ভাড়াটিয়া দালাল। শুনছেন তো নাকি? খুব মন দিয়ে শুনবেন বাপ, কথাগুলো বুঝবেন। তাহলে আল্লাহর পক্ষে থাকবেন তো, নবীর পক্ষে থাকবেন তো, তাহলে কষ্ট তো হবে, পরীক্ষা তো নেবে। কিন্তু মুনাফিক যদি হও, দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, এত কষ্ট আমার নবী পাক পেয়েছে, কোন নবীর ওই কষ্ট পাইনি। আমার নবী পাক আল্লাহ এত দিক দিয়ে আজমেছে, কোন নবীদের কইভাবে আজমাইনি। এ যুবকেরা, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে দুনিয়া জমিনে আল্লাহ তাকে তত বেশি আজমায় এবং দুনিয়াকে দেখিয়ে দেয় আমার বন্ধুকে যদি আমি এত পরীক্ষা নিই তাহলে তোদেরকে পরীক্ষা নেব তো বটে, কিন্তু তোদের পরীক্ষা হালকা নিচ্ছি, এই হালকা পরীক্ষায় তোরা বিগড়ে যাচ্ছিস। তাহলে তোরা যে আমাকে ভালোবাসিস বলি, এই ভালোবাসাটা তোদের ছলনা ছিল, এই ভালোবাসা তোদের নাটক ছিল। ভালোবাসা যদি সত্য হয় তাহলে তোদের তো দিলে শাহাদাতের তামান্না দরকার। আল্লাহর ঘরের জন্যে, মসজিদ মাদ্রাসার জন্যে, কবরস্থান, ঈদগাহ, খানকার জন্যে আমি জীবন দিয়া পছন্দ করব। এই অন্যায় কানুনকে মেনে নিতে পারবো না। আমি জীবন দিয়া পছন্দ করব, পুলিশের থানার জুলুমকে ভয় করব না। আমি জীবন দিয়া পছন্দ করব, কারো নিষেধকে আমি মানব না, কেননা এটা আমার অধিকার। যেমন দেশ দিয়েছে তেমন পাশাপাশি এটা আমার ইমানি দায়িত্ব। আমার মসজিদের জন্য আমাকে কথা বলতে হবে, আমার মাদ্রাসার জন্য আমাকে কথা বলতে হবে, আমার কবরস্থান, আমার ঈদগাহর জন্য কথা বলতে হবে। শুধু কথা নয়, এই জায়গাকে আবাদও আমাকে করতে হবে, এই জায়গাতে যুবকদেরকে ভিড় করতে হবে, এই জায়গাতে তোমাদেরকে আসতে হবে। কোরআনের মাহফিলগুলোকে আরো বেশি বেশি করে করতে হবে। শুধু করলে হবে না, ওই মাহফিলকে আবাদ করতে হবে। কিন্তু আজকে কোরআনের মাহফিলের নামে, জলসা দিবার নামে মেলা হচ্ছে, ওই মেলাতে লাগত দুন্না আসছে, ওই মেলাতে নানা রকম দোকান বসছে এবং সেই দোকানকে কেন্দ্র করে তোমার আমার বেটি গুলো, তোমার আমার ঘরের মা বোন গুলো রাস্তায় ভিড় করতে লেগেছে, লাইটিং দেখছে। আর দূর থেকে কিছু চরিত্রহীন ছেলে এই সুযোগে এসে তোমার আমার বোনের দিকে নানা রকম নজরে তাকাচ্ছে, ইফটিজিং করছে, নোংরা কথা বলছে। এ জলসা কমিটি আল্লাহর কাছে কিয়ামতের দিন তো ধরা পড়বেই পড়বে। দুনিয়ার জমিনেও আল্লাহ তোমাকে জিল্লাত দেবে, তোমাকে জালিম হুকুমত দিয়ে শাস্তি দেবে। তাই সব জিনিসই করো, কিন্তু নবী পাক যেভাবে করতে বলেছে যদি নবীর তরিকায় করতে না পারো, নিজে থেকে যদি বন্ধ করে দাও, কমসে কম নিজে গুনাহগার হবে কিন্তু ইসলামের দুশমনটা হবে না। কিন্তু ইসলামের নামে চাঁদ রাত উপলক্ষ করে মেলা দেবে, ফাংশন দেবে, চাঁদ রাত উপলক্ষ করে খেলা দেবে, আর ওই খেলা ওই মেলাতে বেঈমান কাফের অত্যাচারী নেতারা আসবে, খেতে কাটবে, ছেলে মেয়ে একসাথে ঘুরবে। কি উপলক্ষ করে হচ্ছে? ঈদ উপলক্ষ করে। আমার নবী ঈদ উপলক্ষ করে এই সব তো দিয়ে যায়নি। তাহলে মুসলমান তুমি ধর্মের মধ্যে এখনো কোথা থেকে ঢুকালে? এই গাদ্দারি করার জন্য, ধর্মের সঙ্গে বিট্টিরে, ধর্মের সঙ্গে ধোঁকাবাজি, ধর্মের সঙ্গে ক্ষতি করার জন্য আল্লাহ যেমন ফিরাউনকে বসিয়েছে, আল্লাহ যেমন নমরুদকে বসিয়েছে, আল্লাহ যেমন আবু জেহেলকে বসিয়েছে, সেই আল্লাহ মুনাফিকদের করে শায়েস্তা করবে বলে আমার দেশে মোদিকে বসিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? আমার ওয়াজ একটু উল্টো হচ্ছে নাকি? কি গো ইমাম সাহেব ভাইয়েরা, ওয়াজ উল্টো হচ্ছে?
আবার ইমামরা তো হ্যাঁও বলতে পারবে না। কেউ যদি ওইখান থেকে দেখে নেয়, কালকে এসে বলবো তেল হয়েছে না। তাহলে কত বড় মুনাফিক মুসলমান, ও কত বড় গাদ্দার যে ইমামের উপরে কথা বলে, ও হারামখোর, কত বড় হারামখোর যে ইমামের উপরে কথা বলে। তুই যত বড়ই লাটসাই হোস না কেন, আমার খোদার ঘরের যে কর্মচারী, ইমামের উপরে কথা বলার ক্ষমতা আমার দেশের প্রধানমন্ত্রীর নাই। হতে পারে দেশের প্রধানমন্ত্রী, কিন্তু ইমাম হলো আমার খোদার ঘরের দায়িত্ব আছে, এর ক্ষমতা আরো বেশি, এর সম্মান বেশি আমাদের কাছে, ঠিক না বেটি? কিন্তু কোন মুসলমান সেজে ইমামকে যদি চোখ দেখা, ইমামের উপর জুলুম করে, ইমাম অত সুদ করে সুদের রজ করতে হবে না, অত লোন টোনের রজ করতে হবে না, অত মদের রজ করতে হবে না। এই মসজিদে ইমাম করে রজ? কথা বলছেন আপনি, কেন করে না? আরে কিছু কিছু জায়গায় হয়, যাদের কলজে আছে, অনেক ইমামের কলজে একটা, অনেক ইমামের আবার 10-12টা কলজে আছে, তুমি দেখতে পারো নি। তবে মানুষের তো কলজে একটাই হয়, সাইজটা বড় রে বাবা। দেখেছেন না অনেক গরুর কলজে কানা হয়, আর দেখেছেন না দেখেন না, আর অনেকগুলো টাটকা একদম ভালো থাকে। কানাটাকে ফেলে দিতে হয়, ভালোটাকে খুন শরীরে তৈরি হয়। খান তো নাকি মাঝে মাঝে? কিছু বাদ দিয়ে দেবে, গরু তো বাদ দেবে না। মুসলমানের মাথায় যেন ঢুকেছে গোশ খেলে ইমান পাকা হয়। কে বলেছে সব কথা? হ্যাঁ, আমরা মুহাম্মদ রসুলের উম্মত। হ্যাঁ, আল্লাহ হালাল করেছেন, খাবেন, আমি ওর বিরুদ্ধে নাই। কিন্তু আজকাল যে আমাদের শরীরের টেম্পার, এই শরীরে কিন্তু ওই প্রোটিন হজম করার ক্ষমতা নাই। তাই কখনো সখনো হালকা ফুলকা খেলেন। আবার আমাদের যা রান্না করে মুসলমানরা, তরকারির উপরে 1 ইঞ্চি সুরো, মানে তেল, শুনছেন তো? বলো হুজুর আবার খাওয়ার পিছনে চলে গেল। না, খাওয়াটা বাদ দিলাম, যা খাওয়াটা বাদ দিয়ে দিলাম। লেন, এই তোদের 3 জনের কি হয়েছে রে? কি সমস্যা হয়েছে? দেখেছি তাও পালাচ্ছে কেমন, দেখেছিস? ওদের 3 জনের কি একসাথে কিছু চাপ লেগেছে নাকি? কি সমস্যা হলো 3 জনের? আমার অজে কষ্ট হলো। তাহলে একসাথে 3 জন মিলে কোথায় যাচ্ছে? না বুদ্ধির গোড়ায় ধোঁ দিতে যাচ্ছে? আবার একদল আছে তো, তওবা 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 তওবা, এই মুখে তুমি আগুন দাও, যে মুখে তুমি আল্লাহকে ডাকো, নবীকে ডাকো। খবরদার এসব কাজ করবে না। হারাম জিনিস, মুবা জিনিস, অপছন্দনীয় জিনিস খাবে না, হালাল জিনিস খাও। কত কি আল্লাহ খাদ্য করেছে হালাল, হারামের থেকে হালাল খাদ্য দ্বিগুণ বেশি আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হালাল ছেড়ে দিয়ে হারামের পিছনে ছুটছি। হাই রে হাই রে, আমাদেরকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। তো কোন কথা বলতে গিয়ে চলে গেলাম? হ্যাঁ, কোন কথা বলছিলাম গো, বলবেন তো? শুনছেন তো নাকি? খাবার কথাটা শেষ হয়েছে। খাবার কথা এলাম কেন? খিদে লেগেছে তাই। বাপেরা নওজোয়ানেরা আবার বলে যায়, আল্লাহ বাজালি হুকুমাতকে বসাই 2 কারণে। এক হলো মুমিনদের ইমানের পরীক্ষার জন্য, আর মুনাফিকদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিবার জন্য। আমরা দেখেছি কামের সাথে কাঁচা আম মিশে দেখার জন্য কখনো কখনো ঝড় এলে কাঁচা আমও 1-2 পড়ে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন 2 শ্রেণীর লোক মার খাবে। 1 শ্রেণীর মানুষ হলো অন্যায় করার জন্য মার খাবে, আর 1 শ্রেণীর লোক মার খাবে কারা? যারা অন্যায় করেনি কিন্তু অন্যায়ের বিরোধী করেনি, তার জন্য শাস্তি হবে। তাই হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, আমি আল্লাহ 80,000 লোককে মারবো, তার মধ্যে থেকে 40,000 ভালো, 40,000 খারাপ। একটা মহামারী দিয়ে আল্লাহ পাক মারবে 80,000 লোক, তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। হযরত নবী লূত আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ অন্যায় করেছে শাস্তি পাবে, ভালো লোকগুলোকে কেন আপনি মারবেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত, ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী করে না, উপরন্তু তাদের সঙ্গে মিশে। কেন শুনছেন?
তাহলে মার আমরা কেন খাচ্ছি? হয়তো অবশ্যই ইনশাল্লাহ আমরা ইমানদার, বলুন না ইনশাল্লাহ, সন্দেহ নাই। তারপরও মার খাচ্ছি কেন? আমরা খারাপ লোকের হয় অন্যায় দিকে চুপ থাকি, আর নাই খারাপ লোকের সঙ্গে মিশি। শুনছেন তো নাকি? কেন আমি প্রথমেই বলেছি, অন্যায়কে রুকার নাম ইসলাম, নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। শুধু নাই প্রতিষ্ঠিত করার নাম ইসলাম নয়, অন্যায় খতম করে নাই প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। প্রত্যেকটা মুসলমান গ্রামে নাইও যেমন আছে, অন্যায় আছে না নাই? তাহলে ইসলাম আছে কোথায়? বলুন, কমপ্লিট ইসলাম আছে কোথায়? প্রত্যেকটা মুসলিম গ্রামে এতিমের মাল ঝেড়ে খাওয়া হয়, বিধবার উপরে জুলুম হয়, গরিবকে আত্মসাৎ করা হয়, অসহায়ের উপর অত্যাচার করা হয়। প্রত্যেকটা মুসলিম গ্রামের মধ্যে আল্লাহর সৃষ্টির উপরে জুলুম হচ্ছে না হয়নি? এই জুলুমকে মিটাবার নাম ইসলাম। আমাদের মধ্যে আছে কই? তাই আজকে আমরা নিজেরা ভালো হলো জুলুম যদি নাও করি, তাও মার খেতে হবে আমাদেরকে। কেন? আমরা জালিমের সঙ্গে মিশি। শুনছেন তো নাকি? হ্যাঁ, বড় জালিমের সঙ্গে না মিশলো, ছোট জালিমের সঙ্গে তো মিশি। আমরা মিশি না? অলরেডি মাদ্রাসায় প্রতি বছরে মাদ্রাসার শিক্ষার পরীক্ষাতে ফুরফুরা দরবার দাদা হুজুরের মাদ্রাসায় হয় ফার্স্ট নাই সেকেন্ড, এই দুটোর মধ্যে একটা না একটা ছেলে ওখান থেকে বেরোতো, তাই তো নাকি গো? বলুন না। এই বছরে একটাও নেই। কারণ কি? কারণ শুনুন, আজ থেকে আমি চিল্লাচ্ছি না, আমি আজ থেকে চিল্লাইনি, আমি অনেকদিন ধরে চিল্লাচ্ছি। সমস্যা তো ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে যাবে। ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চড়ক সে, ঘরেও দুশ্মন তো। হ্যাঁ, আজ থেকে চিল্লাচ্ছি। আমি কবে থেকে বলছি, টাইটেল মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। কটা? 14টা শিক্ষক নেই। একটা প্রতিষ্ঠানে যদি 14টা শিক্ষক না থাকে, ওই প্রতিষ্ঠানে ছাত্র মানুষ হবে? পড়াশোনা হবে? তা পড়াশোনা যখন হবে না, রেজাল্ট তো খারাপই হবে। তাহলে দাদা হুজুরের যে পূর্ব ভারতে দাদা হুজুরের যে একটা নাম অবদান আছে, সেই অবদানকে মিটাবারও একটা ষড়যন্ত্র রাজ্য সরকার চালাচ্ছে। এই কথা শুনছেন না শোনেন? কিন্তু এটা তো আমার কম বুঝবে না। আমার কম বুঝবে কি? আরে আব্বাস সিদ্দিকী হুজুর মানুষ এসব কথা বলবে কেন? আরে হুজুর রেখে দাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বছর ধরে জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, তারপরে মেয়েরাজ থেকে নামাজ এনেছে। আসো, নবীর দিন মানি, নবীর দিন মানি। সব ডুপ্লিকেট ইসলামের উপরে ঘুরে বেড়াচ্ছে, অরিজিনাল ছেড়ে দিয়ে বসে আছে। এখনো সময় আছে। অন্যায়ের প্রতিরোধ করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, তাহলে দেখবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সাহায্য আসবে। এবারে অন্যায়কে মিটাতে গিয়ে যেমন বদরের ময়দানে 313 জনের মধ্যে 13 জন শহীদ হয়েছে, তো অন্যায়কে মিটাতে গিয়ে জীবন লাগবে। আমার দেশে যেমন ব্রিটিশ অন্যায় করছিল, তাকে তাড়াতে গিয়ে 60, 70, 80 হাজার শুধু উলামাদের জীবন চলে গেছে। গেছে না, যায় না? অন্যায়কে মিটাতে গেলে জীবন যাবে, তাতে যার আল্লাহ নসিবে রাখবে তার জীবন যাবে। কিন্তু তা বলে অন্যায়ের সঙ্গে আপোষ করার নাম, জোরে বলুন, ইসলাম নয়। বাবেরা আসুন, আবার ফিরে আসুন, আল্লাহকে ভয় করে, দ্বিতীয় কাউকে ভয় করবেন না, দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবেন না। আল্লাহ পাক রিজেকের মালিক। সংসারে যদি অভাব হয়, আল্লাহ পাকের কাছে চান। মনে রাখবেন, জালিম শাসকদেরই লক্ষণ হলো একটা, মানুষগুলোকে, প্রজাগুলোকে গরিব বানানো। কেন গরিব বানালে গোলাম বানানো সহজ হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ আমাদেরকে কর্ম না দিয়ে ভাতা দেবে, ভিক্ষা দেবে, এটা আজকে নতুন নয়, যুগে যুগে ছিল। এই মনে রাখবেন, ইসলামের একটা আইন হলো নামাজ পড়া, যেটা ফরজে আইন। আমি বললে আপনি মাপ, তা নয়, সবাইকে পড়তে হবে। ঠিক সমান ইসলামের আইন হলো
মা বোনেদেরকে পর্দা করা, এই প্রতিটা মা বোনকে পর্দা করার জন্য বলে যাচ্ছি। আপনাদের ঘরে বলতে হবে, বিশেষ করে বাপ জানেদের বলে যায়, আপনি নামাজ পড়ে রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে উঠাবে। নামাজের বেলায় রাইট চিহ্ন, রোজার বেলায় রাইট চিহ্ন, হজের বেলায় কামিয়াবি, সব জায়গাতে আপনি নিখুঁত ভাবে বেরিয়ে গেলেন। এবারে কি জান্নাত চলে যাবে? আল্লাহ বলবে না, যাওয়া হবে না। এবারে বলো তোমার স্ত্রী পর্দা করেছিল কিনা? ওই জায়গায় যদি আপনি বলেন, আল্লাহ এটাও জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ বলবে না 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 না, ওর অভিভাবক গার্জেন তুমি ছিলে, তুমি কেন কৈফিয়ত দেবে? স্ত্রী পর্দা করেছিল কি বলো? যদি স্ত্রী পর্দা করে থাকে, স্ত্রী শরিয়াত চলে থাকে, এই জায়গাতেও ধরুন পাস করে গেলে, আল্লাহ এবারে যায়, আল্লাহ বলবে না না না, বলো তোমার কন্যা সন্তান পর্দা করেছিল কিনা, সে দিন অনুযায়ী ছিল কিনা, তার বিষয়ে তুমি জানাও। এ যুবকেরা, আমাদের সমাজে একটা কথা আছে, পুরুষদের থেকে নারীরা নাকি বাপকে বেশি ভালোবাসে। এই কথাটা অস্বীকার করা যাবে না, অতি সত্য কথা। কন্যা সন্তানরা বাপকে বেশি ভালোবাসে, কিন্তু মনে রাখবেন, আজকের দিনেতে বাপেরা যদি জাহান্নামে যায়, 100-র মধ্যে 99টা বাপ কন্যার জন্য জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? আমার আজ কি ইসলাম বিরোধী হচ্ছে? কেন কন্যার জন্য যাবে? প্রত্যেকটা মেয়ের হাতে এখন মোবাইল, আর ওই মোবাইলে সেলফি তুলছে আর ডাউনলোড করছে, লাখো কোটি লোক দেখছে, চোখে জেনা হচ্ছে। যে দেখছে তারও জেনা, আর যে বেটিটা করছে তারও ওই পাপ হচ্ছে। এর জন্য বাপকে কিয়ামত দিন ধরা হবে। শুনছেন আব্বাজান? ও হুজুর, তুমি যা ওয়াজ করছে সমাধান কি করে হবে? কে বলেছে হবে না? যদি আপনি ছোটবেলা থেকে তারবিয়াত দিতেন, তোর মডেল হলো খাতুনে জান্নাত, এলে জীবনী লে পড়, তাহলে আপনার বেটিটা খাতুনে জান্নাতের সাথেই জান্নাতে থাকতো। আপনি ছোটবেলা থেকে তারবিয়াত দিয়েছেন কি? হ্যাঁ বলে, কি শিখিয়েছেন? এখন বড় হয়ে মানুষ করতে গেলে আর হয়? ইট যখন পেকে যায় তাকে তো আর ভাই ব্যান্ড করা যায় না, কাটতে হয়। এখন যখনই আপনি কিছু বলছেন ও ফোঁস তুলছেন, ফোঁস তুলছে অমনি। কিন্তু আমার কাছে স্পষ্ট হিসাব, আমার ওয়াজ শুনলে আমার মা বোনরা রেখে যাবে না তো? কেন? ওরা খুব ভালোবাসে আমায়, তো ভালোবাসে বলেই তো বুঝাতে চাইছি যে জাহান্নামে যাসনি মা বোনের, একসাথে জান্নাতেই যাবো নাকি? এই জন্য তো বুঝাচ্ছি। ভালোবাসার নাম কি? জাহান্নামে ঢেলে দিও? ভালোবাসার নাম তোকে জান্নাতে নিয়ে যাওয়া, তাই তো নাকি? তো তুমি আমার মা হও, তুমি আমার বোন হও, তোমাকে সৃষ্টি করেছে যে, তিনার বিধান তোমার উপরে চলবে না অন্য কারো? বলো, তোমার উপরে জোরটা কার? একজনেরই, যে বের মানিয়েছে তোমায়। আমার উপরে কার জোর চলবে? আপনাদের? কেন চলবে না? আপনারা আমাকে বানান না, তো আপনাদের জোর চলবে কি করে? আমার উপরে জোর চলবে একমাত্র আমার স্রষ্টা, যিনি আমায় বানিয়েছে। তিনার হুকুম বাপ মাকে মানতে হবে, তাই আমি বাপ মাকে মানতে হবে। এটাও তিনারই জোর, তিনারই হুকুম। কথা মাথায় ঢুকছে? ঠিক তেমনি একটা কন্যাকে বিবাহ দেওয়া পর্যন্ত বাপের দায়িত্ব, বিবাহর পরে দায়িত্ব সম্পূর্ণ স্বামীর। স্বামী যদি মনে করো তুমি তোমার স্ত্রীকে অমুকের মেয়ে তো জুলুম করে পাঠিয়ে দেবো, না 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 না, মনে রেখে দিও, তোমাকেও মরতে হবে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকেও ধরবে। এখন থেকে ওই নারীটার সম্পূর্ণ দায়িত্ব তোমার, সেই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই নারীটা একটা পুত্র উপযুক্ত সন্তান গার্জেন হিসাবে, বডি গার্ড হিসাবে না দাঁড়াতে পারবে, ততদিন স্বামীর দায়িত্ব। যেই হয়ে গেল, ওবার দায়িত্ব হয়ে গেল তার বড় ছেলের। শুনছেন তো নাকি? তাহলে নারীকে কত সম্মান দিয়েছে। প্রথম সমস্ত কিছু, থাকা খাওয়া সবকিছু দায়িত্ব বাপের, তারপরে স্বামীর, অর্থাৎ সে তার গার্ড, তার সবকিছু, তার থাকা খাওয়া, টেনশন, ওষুধ, জামা কাপড় সব কোথায় পাবি তুই, খেটে লিয়াই। শুনছেন তো নাকি? নারী নিশ্চিন্তা। কিন্তু সেই নারী হাত তুললে একদিন দোয়া কবুল হচ্ছিল। পুরুষদের দোয়া যদিও কবুল না হয়, কেন আমরা হাটে বাজারে এদিক সেদিক বসছি, বন্ধুকে খুশি করতে গিয়ে এক কাপ চা খেয়ে নিচ্ছি, এর বাড়ি খেয়ে ফেলছি, ওর বাড়ি খেয়ে ফেলছি। শুনছেন তো নাকি?
আমার কথায় কি বেজার হচ্ছেন? সব কথা খুলে বলা যায়। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছে, এটা আবার বলে দিই না হয় ইখতিলাফ হবে। তুর পাহাড়ে যাচ্ছে, তো তুর পাহাড়ে যখন যাচ্ছে দেখছে পাহাড়ের ধারে একটা লোক বসে প্রচুর কাঁদছে, প্রচুর কাঁদছে। মুসা নবী তার কাছে এসে সালাম দিয়ে বলছে, ভাই এত কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, আমি অনেক দিন ধরে, অনেক বছর ধরে কাঁদছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে না। তা আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কালিম, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আপনি যখন যাচ্ছেন আল্লাহকে বলেন না আমার দোয়া যেন কবুল হয়ে যায়। মুসা নবী গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আমার জন্য এসেছি চাইবো, আগে ওই যে নিচে ওই যে কাঁদছে ওর দোয়াটাকে কবুল করে নেন না। আল্লাহ বলছে, মুসা ওর দোয়া কখনোই কবুল হবে না। আল্লাহ কেন? বলছে ও হারাম খায়। শুনছেন না শোনেন না? তা আমরা এত দোয়া করছি, কাবায় দাঁড়িয়ে দোয়া, মসজিদে দাঁড়িয়ে দোয়া, জলসাই দোয়া, আল্লাহ প্যালেস্তাইনকে সাহায্য করো, কবুল হচ্ছে না কেন? শুনছেন না শোনেন না? কেউ জেনে হারাম খেচ্ছে, কেউ না জেনে খেয়ে ফেলছে। একটা বিস্কুট কিনে খাচ্ছি, তার মধ্যে হারাম ঢুকিয়ে রেখে দিয়েছি, প্ল্যান চলছে তো। শুনছেন না শোনেন না? এই রিসেন্ট একটা ছবিতে দেখেন না, একটা মিষ্টি দোকানদার বলছে, আমি 17 বছর ধরে ছানাতে গরুর পিসাব দিচ্ছি যাতে করে মুসলমানরা খায় ওটা। শুনছেন না শোনেন? তাহলে কি করবেন? এই জন্য তো নবী বলেছিল আখেরি জমানায় হাতের তালুতে ঈমান রাখার থেকেও আগুন রাখার থেকে ঈমান বাঁচানো কষ্ট। নবী কেন বলেছে? তারপরে এখানে বলবো, যদি কেউ অজানায় অসতর্কে কোন জিনিস খেয়ে ফেলে আল্লাহর কাছে, এই জন্য দৈনিক আমার নবী তওবা করা শিখিয়েছে, তওবা করতে হয়। আল্লাহ কিন্তু তওবা করলে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে আমরা দুনিয়াদারিতে চলতে গিয়ে হাজারো চেষ্টা করে যাকাত হাজারো চেষ্টা করে দেওয়ার পরও দেখা যাবে হয়তো অইচ্ছাকৃত কারো মাল রয়ে গেছে। শুনছেন না শোনেন না? বা অনেক চেষ্টা করে কারো বাড়িতে হয়তো খাচ্ছি, সে খাবারটা হয়তো গন্ডগোল হয়ে আছে। এর জন্য শরীয়তের একটা মসলা আছে, আলেম উলামা বা সফরে যারা থাকে সেই মসলা হলো কি, খাবার পরে দোয়া করে দেবেন, দোয়ার পারিশ্রমিক খাওয়াটা হয়ে গেল। কথা বুঝে আসছে? এটা উলামাদের জন্য, বা যারা সফরে যায়, সফরে যাচ্ছে কোনো জায়গায় কাজে, কারো বাড়িতে মেহমানদারি করতে হচ্ছে, এটা বিনিময় হয়ে যাবে। তো আমি যে কথা বলছিলাম সেটা হলো এটাই, কিন্তু আমার মা বোনগুলোর হাত কবুল হচ্ছিল কেন? মা বোনগুলো স্বামী যদি ভুল ইনকাম করেও খাওয়ায়, মা বোনেদেরকে আল্লাহ কিন্তু ধরবে না। কথা শুনছেন তো? কেন? ওদের অভিভাবক হলো স্বামী। বাপ যদি ভুল ইনকাম করে মেয়েকে খাওয়ায়, বা বাচ্চা যতদিন ছোট আছে পুরুষ, ওর জন্য ওই বাচ্চাকেও ধরবে না, ধরবে গার্জেনকে। কেন? ও অভিভাবক। কিন্তু আজকে বড় প্ল্যান করে আমার মা বোনকে সামান্য 1000 টাকার ভিক্ষার নামে কিভাবে নামিয়ে দিল দেখলেন তো? হতে তো পারে এটা সুদের টাকা, এই হতে তো পারে মদ বিক্রির টাকা। এমনি তো পশ্চিমবাংলা মদ বিক্রি নম্বর 1 হয়ে গেছে, কি হতে তো পারে। মাফ করবেন একটা ভাষা বলছি, কিন্তু বুঝাতে গেলে তো বলতে হবে। হতে তো পারে এই টাকাটা ওই পতিতালয়ের মেয়েদের দেহ বিক্রি করা টাকা, যেখানে লাইসেন্স দিয়ে রেখেছে সরকার, জানেন তো নাকি? কথা বলছে না তো? আমার অজ কি ভুল হয়ে গেল নাকি? আমি তো জানিনি বাপ, আর কিভাবে ওয়াজ করলে আপনারা খুশি হবেন। আমি তো আপনাদের খুশি করার জন্য এসিনি। আমি তো, যিনি আমাকে এখানে নিয়ে এসে বসিয়েছেন, কে? আমার মুখ দিয়ে কথা বার করছে কে? অনেক সুন্দর চেহারা আছে, কানও শুনতে পায় না, মুখও বলতে পারে না, আছে না? নাই। মুখ থাকলেই যে কথা বলবে এমনটা ব্যাপার নয়, আর আজ বলছি কালকেও যে বলতে পারবে এমনটা ব্যাপার নেই, খুনিও বন্ধ করে দিতে পারে। তা যিনি আমার কথা চালাচ্ছেন, যিনি আমায় বলাচ্ছেন, তা আমাকে তো বলতে হবে তেনার জন্য, নাকি গো? এতে যদি আপনারা কেউ কষ্ট পান, আমার কিছু করার আছে? ওই একটু গাল দিয়ে নেবেন, একটু গাল দিয়ে রাগ মিটিয়ে নেবেন। সেদিন কলকাতায় একটা মিটিং হলো, দেখলেন না? ওয়াকফের বিরুদ্ধে, হ্যাঁ দেখেছেন? একটা মিটিং হলো, সেই মিটিং এ একজন দাড়িওয়ালা, এরকম দাড়ি, মাথায় টুপি দিয়ে আমার বাপ তুলে গাল দিচ্ছে, মা তুলে, দেখেছেন তো নাকি? হায় হায়, এরা আবার বলছে এক হতে হবে।
হ্যাঁ এক হতে হবে, আমিও বলছি, কিন্তু মুনাফিকের সাথে নয়, মুমিনের সাথে। আর মুমিন চিনার নমুনা কি প্রথমে বলেছি, বলো জোরে বলো। হ্যাঁ, যার রসুলের দিকে আদব ও প্রেম আছে, সে যে কোনো সিলসিলা হতে পারে, দেওবন্দি হয়েছে, তাবলীগ হয়েছে, ফুরফুরাওয়ালা হয়েছে, বেরেলি, আরে কারো কোনো জায়গায় উস্তাদ আছে, পড়াশোনা করছে। যদি তোমার সঙ্গে আমার জুজিয়াত মসলার লড়াই থাকতে পারে, আমাদের সঙ্গে অনেক সিলসিলার জুজিয়াত মসলার লড়াই আছে। আজানটা মসজিদের বাইরে দেবে না ভেতরে দেবে, ফাতিহা খাবার সামনে নিয়ে করবে না বাড়িতে ওখানে থাকবে এখানে করবে, এরকম জুজিয়াত কিছু লড়াই আমাদের মধ্যে আছে। এই লড়াইটা বড় লড়াই নয়, কিন্তু আকীদার লড়াই হলো হুজুরকে নিয়ে। যাদের হুজুরের বেলায় আকীদা নেই তাদের সঙ্গে মিশা হারাম, চলবে না, তারা মুসলমানই নয়। শুনছেন তো নাকি? জুজিয়াত মাসলা লড়াই হয়েছে, ও তুমি তোমার শায়েখকে মানগে যাও, তুমি তোমার আমিরকে মানগে যাও, তুমি তোমার পীরকে মানগে যাও, আমি জবানার মুজাদ্দেদকে মানি। কিন্তু মসজিদ এখন আমাদের সবার, মাদ্রাসা সবার, আসো আমরা সংগঠিত হই, একতা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু কাদের সাথে? যাদের আকীদা নবী মরে গেছে তার সাথে একতা হবে। যাদের আকীদা কিয়ামতের দিন নবীও ভাল ভাল করে চেয়ে থাকবে তাদের সঙ্গে একতা হবে। তাহলে আল্লাহ সাহায্য পাবেন? আল্লাহ তো মেরে ফেলবে আরো। হ্যাঁ একতা হব। হ্যাঁ জুজিয়াত মসলা আমি দাঁড়িয়ে সালাম দিই, কেউ বসে দেয়, দাঁড়ানোটা কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না? এটা প্রেমের ব্যাপার, আমার ভালো লাগে দিই, ওর ভালো লাগে না বসে দেয়। এ নিয়ে তো আমাদের ঝগড়া করা উচিত নয়। আমাদের ঝগড়া আকীদা যার সঙ্গে সমস্যা, আর আকীদা মুহাম্মদ রাসূলের সঙ্গে প্রেম ও আদবের সাথে গাঁট বাঁধার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অস্ত করেই যাচ্ছি, নামাজ হবে তো, সংক্ষেপ করিয়ে নাকি, অনেক সময় হয়ে গেছে, আসেন আর কথা